পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের যে প্রশ্ন আমাদের উপজেলায় ইতিমধ্যে হয়ে গেল পরীক্ষা, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটা নমুনা হিসেবে তোমাদের দেখালাম, কারণ তোমাদের উপজেলায় কিছু অবশ্যই চেঞ্জ হবে, নিয়ম একই থাকবে, কিন্তু প্রশ্ন যে এক হবে এমন কোনো কথা না। তো আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে এসেছে কি, কবি ও কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন লেখো। এটা নাম্বার হলো 10। আর 2 নম্বরে শূন্যস্থান পূরণ, যেমন এখানে কিছু শব্দ আছে, শব্দগুলি আমরা দিয়ে এই শূন্যস্থান পূরণ করব। যেমন ড্যাশ ঘরে থাকবো না, এখান থেকে এই সৌভাগ্যবদ্ধ তিরিক্ষি প্রকৃতি ফুটবল, এখানে আমরা দেখতে পাচ্ছি এই বদ্ধ থাকবে, বদ্ধ করে থাকবো না, এভাবে লিখবে। আর এক্ষেত্রে শূন্যস্থান পূরণ করে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, তার মানে এখানে পুরোটা উঠাতে হবে। এরপর 3 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখবা। এখানে যে প্রশ্ন আছে কয়টি? 5টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে 4 নম্বরে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন লেখো, অর্থাৎ 3 নম্বরে বড় প্রশ্ন আর 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে হলো ছোট প্রশ্ন। কেমন? এখানে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, বেশি দেওয়া আছে, 6টি দেওয়া আছে। এরপরে 5 নম্বরে হলো সংকল্প কবিতার মূল ভাব, তার মানে তোমাদের মূল ভাব থাকবে, যেহেতু তোমাদের কবিতা তোমাদের সিলেবাসে আছে সংকল্প এবং সবার আমি ছাত্র, তার মানে এই 2টি কবিতা পড়লে এবং 2টি কবিতার মূল ভাব পড়লে কিন্তু তোমাদের কমন পড়বে। কেমন? এখানে কবিতা যেমন এখানে এসেছে সবার আমি ছাত্র, আর সংকল্প কবিতার মূল ভাব এসেছে, তা তোমরা 2টি কবিতার মূল ভাব পড়বা এবং 2টি কবিতাই মুখস্থ করবা 8 লাইন। 6, শব্দের অর্থ লেখো যে কোনো 5টি। দেখো এই যে শব্দগুলো আছে, এই শব্দ বেশি দেওয়া আছে, এখান থেকে 5টি শব্দের অর্থ লিখবা। এটা কিন্তু তোমাদের প্রতি অধ্যায়ে শব্দ তো দেওয়া আছে বইয়ের শেষে। বাক্য গঠন করো যে কোনো 5টি। এখানে 5টি বাক্য গঠন করতে হবে। তো এখানে বেশি দেওয়া আছে, তোমরা বাক্য গঠন করতে পারো, তোমরা অবশ্যই বাক্য গঠন করতে পারো। 8 নম্বরে ভাষায় চলিত রূপ লেখো যে কোনো 5টি। এখানে সাধু রূপ আছে, তোমরা চলিত রূপ লিখবা। দেখিব, এটা উঠিয়ে দাগ দিয়ে লিখবা দেখব। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইতে আছে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 5টি প্রশ্ন আছে, ঠিক আছে, এখান থেকে শুধু উত্তরটি লিখলেই হবে। যেমন বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন? এখানে 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। যেই অপশনটি হবে তোমরা কি করবা, 9 নং প্রশ্ন উত্তর লিখে তারপর 1 নাম্বার দিয়ে উত্তর যেটা হবে সেটা কি করবা, সেই নাম্বারটা লিখে দেবা। কেমন? এরপর দেখো এই যে 10 নম্বর কি আছে, এটা কিন্তু 5টি দেওয়া আছে, 5টি করবা। 10 নম্বর, নিচে অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। এখানে কিন্তু প্যাসেজটা থাকবে, এখানে প্রশ্ন তৈরি করবা। তার মানে এর মধ্যে যেই কথাগুলো আছে এই কথাগুলো থেকে প্রশ্ন তৈরি করতে হবে। এই কথাগুলো, এই শব্দগুলো প্রশ্নসূচক যে শব্দ, এগুলো ব্যবহার করে। যেমন হাতিটা এমন ভাব করতে শুরু করলো, সেই বুঝি বনের রাজা। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে হাতি নিজেকে কি মনে করে, ঠিক আছে, অথবা হাতি নিজেকে নিয়ে কি ভাবে। এই যে এভাবে একটা প্রশ্ন করলাম, কি দিয়ে একটা প্রশ্ন হয়ে গেল। এবার 5টি প্রশ্ন করবা। এবার দেখো 11 নম্বর, নিচের যুক্তবর্ণগুলো ভেঙে লেখো ও শব্দ তৈরি করো যে কোনো 5টি। ঠিক আছে, এখন যুক্তবর্ণগুলো আমরা কি করব, ভেঙে লিখব। যেমন এখানে একটা যুক্তবর্ণ আছে, এটা উঠিয়ে দাগ দিয়ে আমরা কি লিখব, দ যুক্ত ধ। এখানে 2টি বর্ণ আছে, আমরা দ যোগ ধ দেব। এবার কি, বদ্ধ একটা শব্দ হয়ে গেল। একটি করে শব্দ লিখবা। এবার দেখো নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি শব্দ আছে, 5টি বিপরীত শব্দ লিখবা। এক কথা প্রকাশ লেখো যে কোনো 5টি। তাহলে আমরা এখানে একাধিক আছে, আমরা যে কোনো 5টির এক কথা প্রকাশ লিখব। আমরা অবশ্যই জানি তোমরা এক কথা প্রকাশ কীভাবে করতে পারো। যেমন নতুন বছর বরণ করার উৎসব মানে কি, নববর্ষ। এবার 5টি লিখবা। 14 নম্বর আছে, মনে করো তুমি ইমন বা ইমা, তুমি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। তোমার শ্রেণী রোল 5, তোমার জন্ম তারিখ 5ই জানুয়ারি 2015। এখন উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। এখন এখানে আছে শিক্ষার্থীর নাম। এখন তোমার নাম কিন্তু লিখলে হবে না, তোমার নামটা এখানে হবে এই যে ইমন অথবা ইমা। তুমি ইমনও দিতে পারো অথবা ইমাও দিতে পারো। বিদ্যালয়ের নাম কি হবে, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণী 5ম, রোল নং কত, এখানে দেওয়া আছে 5,
জন্ম তারিখ এখানে দেওয়া আছে 5 জানুয়ারি 2015। যদি এই তথ্য দেওয়া না থাকে তাহলে তোমার নিজের তথ্যগুলো দেবা। আর শিক্ষার্থী স্বাক্ষর এখানে লিখে তোমরা কি করবা, এই যে এখানে ইমন লিখলে এখানে ইমন লিখবা, অথবা ইমা লিখলে ইমা লিখবা। ঠিক আছে, তথ্য দেওয়া থাকলে। আর তথ্য না থাকলে তোমার নিজের তথ্য এখানে দিতে পারো। নিচে যে কোনো একটি বিষয় রচনা লেখো 150 শব্দের মধ্যে। এখানে সুন্দরবনের প্রাণী, তোমার প্রিয় খেলা, তোমার বিদ্যালয়, এইগুলোর মধ্যে তুমি সব রচনা লিখবা। আশা করি বুঝতে পেরেছো।